আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো রিকার্শনের মাধ্যমে টাওয়ার অফ হ্যানয় প্রবলেমটা সলভ করা। এই ফাংশনটা বা এই প্রবলেম সলভ করার আগে আমাদের জানতে হবে যে টাওয়ার অফ হ্যানয় জিনিসটা কি। টাওয়ার অফ হ্যানয় হলো একটি গেম যেখানে ৩টা বার বা দণ্ড থাকে। আমরা এটাকে এ, বি, সি দ্বারা লিখতে পারি। তো টাওয়ার অফ হ্যানয়তে আমাদের n সংখ্যক ডিস্ক থাকে। তো আমরা n ইকুয়ালস টু ধরি আমাদের ডিস্ক সংখ্যা হলো ৩। তো প্রত্যেকটা বা প্রথমবারে প্রথম ডিস্কটা সবচেয়ে বড় হয়, এরপরটা একটু ছোট, এরপরটা একটু ছোট। আমাদের কাজ হলো সেকেন্ড বারটাকে ব্যবহার করে এমনভাবে থার্ড বারে নিয়ে যাওয়া আমাদের ডিশগুলোকে, যাতে আমাদের থার্ড বারের ডিশগুলা ফার্স্ট বারের মতো সেমভাবে থাকে। অর্থাৎ প্রথমে সবচেয়ে বড়টা, তারপর একটু ছোট, তারপর একটু ছোট। এই কাজটা করার জন্য আমাদের সেকেন্ড বারটা বা অক্সিলারি বারটা ইউজ করতে হবে। তাহলে আমরা যদি গেমটা শুরু করার আগে গেমের কিছু নিয়ম আছে, যে আমরা প্রত্যেক স্টেপে একটি ডিস্ক সরাতে পারবো। অর্থাৎ আমরা একসাথে দুটি ডিস্ক নিয়ে অন্য একটা বারে রাখতে পারবো না। আরেকটা নিয়ম হলো যে সবসময় বড় ডিস্কের উপর ছোট ডিস্ক রাখা যাবে, ছোট ডিস্কের উপর কখনো বড় ডিস্ক রাখা যাবে না। অর্থাৎ আমরা কখনো এরকম একটা ছোট ডিস্ক রেখে তার উপর বড় ডিস্ক রাখতে পারবো না। তা এই নিয়মগুলো মেনে আমরা যদি খেলাটা শুরু করি, তাহলে আমরা এটা করতে পারি যে আমরা ফার্স্ট বার থেকে ফার্স্ট ডিস্ক থার্ড বারে রাখতে পারি। তাহলে আমাদের এটা এখান থেকে সরে যাবে। দেন আমরা ফার্স্ট বার থেকে ডিস্কটা সেকেন্ড বারে রাখতে পারি। তাহলে আমাদের এই ডিস্কটা এখান থেকে চলে যাবে। আমরা যদি স্টেপগুলো লিখি, তাহলে ফার্স্ট স্টেপ হবে এ থেকে ডিস্ক সিতে নেওয়া। সেকেন্ড স্টেপ হবে এ থেকে বিতে নেওয়া। এখন আমরা কি করতে পারি, আমাদের যে সিতে যে ছোট ডিস্ক আছে সেটাকে আমরা বিতে নিয়ে আসতে পারি। তাহলে এটা এখানে আসলে এটা এখানে বসে যাবে। যেহেতু বড় ডিস্কের উপর ছোট ডিস্ক আছে, মানে আমরা নিয়ম ফলো করতেছি। এটা মুছে যাবে। এটা লিখে নিই এখানে, থার্ড স্টেপ সি থেকে বি। ফোর্থ স্টেপে গেলে এখন আমাদের সি বারটা পুরো খালি হয়ে গেছে, আর এবারে সবচেয়ে বড় ডিস্কটা অবস্থান আছে, আমরা সেটাকে সিতে নিয়ে যেতে পারতেছি। সবচেয়ে বড়টা এখানে আসবে, তাহলে এটা এখানে মুছে যাবে। এ থেকে সিতে যাবে, এ থেকে সি। তাহলে আমাদের সি এর ফার্স্ট ডিস্কটা ওর সঠিক পজিশনে আছে। আমরা ফিফথ স্টেপে যেতে পারি। সেখানে আমরা বি থেকে ডিস্কটা এ বারে নিয়ে যেতে পারি। তাহলে এটা এখানে চলে আসবে, আর এটা মুছে যাবে। সরি, যেটা মুছে গেল, জাস্ট ফার্স্ট স্টেপটা মুছবে। তাহলে আমরা কি করলাম, এখানে বি থেকে এতে নিয়ে গেছি, বি টু এ। ওকে, দেন আমাদের বি বারটার সেকেন্ড ডিস্কটা আমরা থার্ড সি বার নিয়ে যেতে পারি। তাহলে এটা একটা নির্দিষ্ট বা সঠিক স্থানে পৌঁছাবে। তাহলে বি থেকে আমরা যদি সিতে ডিস্ক নিয়ে যাই, তাহলে এটা এখান মুছে যাবে। আমাদের সিক্স স্টেপে হবে বি টু সি। আর আমাদের লাস্ট স্টেপ এ থেকে সিতে ডিস্কটা নিয়ে যাওয়া। তাহলে এখান থেকে মুছে যাবে, আর এখানে চলে আসবে। তো লাস্ট স্টেপ হবে সেভেন স্টেপ এ টু সি। তাহলে আমরা দেখতেছি যে 7টা স্টেপের মাধ্যমে আমরা এ থেকে সকল ডিস্ক বি ব্যবহার করে বা বি অক্সিলারি বার ব্যবহার করে সিতে আমরা রিপ্লেস করতে পারছি। এখন এটা ছিল আমাদের নর্মাল আমরা নিজেরা করার কাছে। এখন যদি আমরা কোডিংয়ের মাধ্যমে দেখতে চাই, তাহলে এটা আমরা কীভাবে করতে পারি। আমাদের যদি দেওয়া থাকে একটি ফাংশন, যেটাকে আমরা হ্যানয় বা এইচ ধরি, সেখানে আমাদের ভ্যালু দেওয়া আছে প্রথমে ডিস্কের ভ্যালু। তো আমরা এখানে ডিস্ক 3 ধরছি, এখানে 3 রাখলাম, 3, 3টা ডিস্ক আছে, আর 3টা বার, এখানে এ বি সি 3টা, আমরা এখানে লিখলাম এ বি সি। ওকে, এখন আমাদের প্রথম কাজ এটাকে দুভাগ করতে হবে। এদিকে এক ভাগ, এদিকে এক ভাগ, আর এটা মাঝ বরাবর এক ভাগ যাবে। এর মাঝ বরাবর যেটা যাবে সেটা হলো প্রথম থেকে আমাদের লাস্ট বারে একটা ডিস্ক চলে যাবে। তাহলে আমরা এ থেকে একটা ডিস্ক সিতে নিচ্ছি, আর উপর আর নিচের ক্ষেত্রে n-1 হবে। n-1 অর্থাৎ 3, এটার ক্ষেত্রে 3-1। আর উপরের ক্ষেত্রে আমাদের পরের দুইটাকে সোয়াপ করতে হবে বার। তো পরের দুইটা বারের মধ্যে এখানে বি আর সি আছে, তাহলে প্রথমটা বার এ থেকে যাবে, তারপর সি বি, এরকম হবে। আর নিচেরটার ক্ষেত্রে উপরের ক্ষেত্রে হচ্ছে প্রথম পরের দুইটা সোয়াপ করতে হয়, আর নিচের ক্ষেত্রে প্রথম দুইটা সোয়াপ করতে হয়। তাহলে এটার ক্ষেত্রে 3-1, প্রথম দুইটা সোয়াপ করলে হবে বি এ সি।
এখন আমরা দেখতেছি এই দুইটা সেম আকারে আছে, তাহলে এটা থেকে আবার দুইটা ভাগ যাবে, একটা নিচে একটা উপরে আর একটা মাঝ বরাবর। এটার ক্ষেত্রে সেম, একটা নিচে একটা উপরে একটা মাঝ বরাবর। আমরা মাঝ বরাবরটা যদি হিসাব করি তাহলে এখানে হবে যে এ থেকে বি পর্যন্ত একটা, এ থেকে বিতে একটা ডিস্ক যাবে, থেকে বিতে গেল। আর এটাতে 2 আছে, 2 - 1 তাহলে 1। আর উপরের ক্ষেত্রে আমরা জানি সেকেন্ড দুইটা সোয়াপ হয়, তো এখানে এ সি বি আছে, তাহলে এটা হবে এ বি সি এরকম। আর নিচেরটা 1, পরের দুটো সোয়াপ হবে, সরি প্রথম দুটো সোয়াপ হবে, তাহলে হবে সি এ বি এরকম। আমরা দেখছি এখানে এন এর ভ্যালু 1, অর্থাৎ এটা আমাদের শেষ ডিস্ক, এরপরে কোনো ডিস্ক নেই। যেহেতু এরপরে এন এর ভ্যালু 0 হয়ে যাবে, তাই আমরা এটাকে আর ভাগ করবো না, এটাকে ডাইরেক্ট আমরা অ্যারো টেনে পাঠিয়ে দিব। এটার ক্ষেত্রেও সেম, তাহলে আমরা ডাইরেক্ট ভ্যালুগুলো বসাই দিই, তাহলে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি, ওকে। আর এটার ক্ষেত্রে সি থেকে বি পর্যন্ত, সি থেকে বি। নিচেরটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেম, এখানে 2 ছিল, এখানে 1 হয়ে যাবে 1। আর উপরে হচ্ছে প্রথম দুইটা সোয়াপ, পরের দুইটা সোয়াপ, তাহলে বি থেকে যাবে সি এ এরকম হবে। আর নিচের ক্ষেত্রে 1, প্রথম দুটো সোয়াপ, এ বি সি এরকম। তা আমরা এটা যেহেতু 1 হয়ে গেছে, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট পাঠাইতে পারতেছি, এটাকে ডাইরেক্ট পাঠাইতে পারতেছি। তাহলে আমরা যদি উপর থেকে শুরু করি, বি থেকে এতে একটা ডিস্ক যাবে, মানে প্রথমটা থেকে শেষটা, বি থেকে এ। তারপরে এটার ক্ষেত্রে বি থেকে সি, থেকে সি। আর আসলের ক্ষেত্রে এ থেকে সি। আমাদের সব স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের আগেরগুলোর সাথে তুলনা করি, আমরা দেখব আমাদের ফার্স্ট স্টেপ ছিল এ থেকে সি, আমাদের এ থেকে সি। সেকেন্ড স্টেপ ছিল এ থেকে বি, এ থেকে বি। থার্ড স্টেপ সি থেকে বি, সি থেকে বি। ফোর্থ এ থেকে সি, এ থেকে সি। ফিফথ বি থেকে এ, বি থেকে এ। সিক্স বি থেকে সি, বি থেকে সি। সেভেন এ থেকে সি, এ থেকে সি। তো আমাদের এটা অ্যালগরিদমের মাধ্যমে আমরা রিকার্শনের ফাংশন ইউজ করে, রিকার্সিভ ফাংশন ইউজ করে টাওয়ার ফ্যানটা সলভ করলাম। এখন আমার দেখতে হবে এখানে আমাদের নর্মাল ফাংশন কোনটা, আমাদের বেস কন্ডিশন কোনটা। আমাদের বেস কন্ডিশন হলো এন এর ভ্যালু যখন 1-এর সমান। আমরা এখানে দেখছি যে আমাদের এটা প্রত্যেক ক্ষেত্রে এন এর ভ্যালু 1 করে কমতেছে, কিন্তু যখন আমাদের এন এর ভ্যালু 1 হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আর এটাকে রিকার্শনে পাঠাচ্ছি না, আমরা ডাইরেক্ট ভ্যালু এ থেকে সি দিয়ে দিচ্ছি। তো আমাদের রিকার্শনটা চলতে হবে এন ইজ গ্রেটার দেন 1 পর্যন্ত। এখন আমরা যদি একটা প্রোগ্রাম মাধ্যমে এটা দেখি, তাহলে আমরা একটা এখানে ফাংশন ক্রিয়েট করতে পারি, ভয়েড হ্যাভিং, যেখানে আমাদের আগের মতো পাঠাতে হবে প্রথমে ডিস্ক সংখ্যা, দেন আমাদের যেহেতু আমাদের এক একটা ক্যারেক্টার পাঠাতে হবে, আমরা এখানে 4 নিই, 4A, 4B, 4C, 4C, ওকে। এখন এটা এটুকুই থাক, আমরা ওকে এটুকুই থাক। আমরা এখানে মেন ফাংশনটা কাজ করি। মেন ফাংশনের মধ্যে আমরা ইন্ট এন নিব, যেটা হবে আমাদের ডিস্কের সংখ্যা, আর আমাদের 4 নিব, 4A, B আর C। আমরা প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা ভ্যালু অ্যাসাইন করতে পারি, এখানে না করে ডাইরেক্ট এখানে দিয়ে দিই। A ইকুয়াল হবে A, B ইকুয়াল হবে B, C ইকুয়াল হবে C। এরপর আমরা এগুলাকে ইনপুট নিই, সি ইন। আমরা নিব হচ্ছে আমাদের এন ইনপুট, অথবা এটা না নিলেও হয়, আমাদের এন এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট ফাংশন পাস করতে পারছি। আমরা এখান থেকে হ্যানওয়েটাকে কল করি, হ্যানওয়ে ফাংশনে কল করলে আমরা এখানে ভিতরে পাঠাবো, আমরা ধরি ডিস্কের ভ্যালু হবে 3 আর পাঠাবো এ বি সি, ওকে। আমাদের এটা প্রসেস হয়ে গেল। টাইপ নেম ইজ নট অ্যালাউড, ও সরি, আমি এখানে ইন্ট দিই নাই, সেজন্য একটা সমস্যা হচ্ছে। এখন আমরা ফাংশন ভিতরে কাজ করবো। আমাদের ফাংশনে আমরা দেখছিলাম যে আমাদের প্রথমে থাকে n-1, মানে ডিস্কের ভ্যালু কমবে, আর পরের দুইটা বার সোয়াপ হবে। মাঝখানে হচ্ছে আমাদের যে ভ্যালুটা আছে সেটা এ থেকে, মানে ফার্স্ট বার থেকে লাস্ট বার সোয়াপ হবে, আর শেষে হচ্ছে তার উল্টাটা। আমরা আর এটা আমাদের বেস কন্ডিশন ছিল যতক্ষণ পর্যন্ত n এর ভ্যালু 1 বা তার চেয়ে বেশি। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ইফ n ইজ গ্রেটার দেন 0, তাহলে আমাদের 1 থেকে শুরু হচ্ছে। আমাদের উপরের পার্টটা হবে যে নয়, আমাদের n এর ভ্যালু কমবে, আর উপরের ক্ষেত্রে পরের দুটো সোয়াপ হবে, তাহলে এ সি আর বি, পরের দুটো সোয়াপ হলো। মাঝখানের ক্ষেত্রে আমরা এখানে লিখি যে সি আউট, এখানে লিখতে পারি রিমুভ
ডিস্ক রিমুভ ডিস্ক এর ভ্যালু দেন হবে একটু স্পেস দিলাম টু সি, তারপর এখানে একটা এন্ড লাইন দিলাম, আর শেষের নিচের পার্টের জন্য আমরা আবার হ্যানোটাকে কল করবো আমাদের বিকাশ ফাংশনটাকে, সেখানে পাঠাবো n-1, দেন আমাদের হচ্ছে পরের দুটো সলভ হবে, তাহলে এ ঠিক থাকবে এ, দেন হবে যে সরি প্রথম দুটো সলভ হবে যেহেতু নিচের পার্ট প্রথম দুটা, তাহলে আমাদের হবে বি, দেন এ, আর লাস্টে সি। ওকে, আমরা আমাদের ক্রিয়েট করলাম, আমরা এখানে একটা হ্যানোই ফাংশন ক্রিয়েট করলাম যেখানে আমাদের বেস কন্ডিশন হচ্ছে n ইজ গ্রেটার দেন 0। যতক্ষণ আমাদের n এর ভ্যালু বা ডিস্কের সংখ্যা 0 থেকে বড় হবে ততক্ষণ আমাদের রিকার্শনটা চলতে থাকবে। যখন আমাদের 0 এর সমান হয়ে যাবে আমাদের রিকার্শনটা অফ হয়ে যাবে, আর আমাদের প্রত্যেকটা রিকার্শনের পরে আমরা একটা সি আউট ভ্যালু পাবো, যেটা হচ্ছে আমাদের কোথা থেকে কোথায় ডিস্কটা নিয়ে যেতে হবে। আমরা যদি এটাকে এখন রান করি 3টা ডিস্কের জন্য, তাহলে আমরা দেখতেছি আমাদেরকে ভ্যালু দিছে যে রিমুভ ডিস্ক প্রথম হবে এ টু সি, দেন এ টু বি, দেন সি টু বি, দেন এ টু সি, বি টু এ, বি টু সি, এ টু সি। এখন আমরা যদি দেখি আমাদের ক্যালকুলেশনের সাথে এগুলো মিলে কিনা, তাহলে আমরা এগুলো কপি করে আমাদের এটার সাথেই করতে পারি। এখানে নিয়ে একটা টেক্সট, হ্যাঁ ওকে। এখন আমরা এটাকে যদি মিলাই তাহলে দেখতে পারি ফার্স্ট স্টেপ এ টু সি, এ টু সি, দেন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এ টু বি, এ টু বি, থার্ড স্টেপ হচ্ছে সি টু বি, সি টু বি, ফোর্থ স্টেপ এ টু সি, এ টু সি, ফিফথ বি টু এ, বি টু এ, সিক্স বি টু সি, আর 7 হচ্ছে এ টু সি। তাহলে আমরা দেখতেছি যে আমাদের ফাংশনটা ঠিক আছে, আমাদের সঠিক আনসারই আমাদের রিটার্ন করতেছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে সেটা হলো আমাদের কয়টা স্টেপ লাগছে। যেমন আমরা এখানে যদি দেখি আমাদের 7টা স্টেপের পরে আমাদের হচ্ছে এই এই হ্যানোয়ের গেমটা কমপ্লিট হয়েছে। এখন আমাদের যদি স্টেপটা বের করতে হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল আই নিতে পারি যেটা আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করছি, আর এখানে প্রত্যেকবার যখনই আমাদের সি আউট হবে তখন আমরা আইটাকে প্লাস প্লাস করে দিতে পারি। এখন আমরা যদি এই আয়ের ভ্যালুটা হ্যানোয়ের পরেই সি আউট দিয়ে লিখি টোটাল মুভ নিডেড, ওকে, তাড়াতাড়ি আয়ের ভ্যালু আমরা প্রিন্ট করবো। এখানে আমি যদি রান করি আবার 3টার ক্ষেত্রে দেখছি টোটাল মুভ নিডেড 7। এখন যদি আমরা এটাকে 4টা ডিস্কের জন্য করি, এখানে আমরা 4 দিলাম, তাহলে আমাদের 4টা ডিস্কের জন্য আসতেছে 15। এখন আমরা এটা যদি হ্যান্ড আমরা দেখতেছি যে 3টা ডিস্কের জন্য আমাদের ভ্যালু আসছে 7। এখন তাহলে আমাদের যদি এটাকে n ইকুয়ালস টু 7 ধরি, আমাদের কয়টা মুভ লাগছে, সেক্ষেত্রে আমরা 7কে লিখতে পারি 2 কিউব মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2 কিউব মানে 8 মাইনাস 1, যেখানে n যেখানে 3 হচ্ছে আমাদের ডিস্কের সংখ্যা, তাহলে আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা যদি এখন 4টা ডিস্কের জন্য কমপ্লেক্সিটি অ্যানালাইজ করি তাহলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 যখন n ইকুয়ালস টু 4, তো এটার ভ্যালু আসবে 2 টু দি পাওয়ার 4 মানে হবে যে 16 মাইনাস 1 সমান 15। আমরা একটু আগে এই ভ্যালুটা পাইছি 4টা ডিস্কের জন্য এখানে। তো আমরা সুতরাং বুঝতে পারি যে এভাবেই রিকার্শন ব্যবহার করে টাওয়ার অফ হ্যানোই প্রবলেমটা সহজে সমাধান করতে পারি। ধন্যবাদ।